সরকারি জায়গায় বেআইনিভাবে গজিয়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবার চিত্র ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। আর সেই সমস্ত ঘটনা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এবার ফের একবার চলল বুলডোজার। সরকারি জায়গায় গজিয়ে ওঠা তৃণমূলের দুটো পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক। হুগলির উত্তরপাড়া বিধানসভা এলাকার দু জায়গায় চলল বুলডোজার। উত্তরপাড়ার কোতরং পুরসভার দুটো ওয়ার্ডে বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতেই চলল বুলডোজার। অভিযোগ, সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল তৃণমূলের বড় বড় পার্টি অফিস। আর কোনো সরকারি জায়গায় দখল থাকলে তা উচ্ছেদ করা হবে বলে সাফ জানিয়েছেন বিধায়ক। দীপাঞ্জন চক্রবর্তী বলেন, তৃণমূল রাজত্বে দখলদারি হয়েছে। সরকারি জমি দখল করে তৈরি হয়েছে তৃণমূলের বড় বড় পার্টি অফিস। প্রত্যেকটা পার্টি অফিসে আবার এসি লাগানো আছে। আমরা সব সমেত ভেঙে গুড়িয়ে দিয়েছি। আরও বেশ কয়েকটা ওয়ার্ডে সরকারি জায়গার ওপর পার্টি অফিস রয়েছে, সেই সব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই ওই সমস্ত অফিসগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কোনো রকম সরকারি জমি দখল করে রাখা চলবে না। কি বলছেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, শুনবো। এরকম 37টা বেআইনি নির্মাণ পার্টি অফিস আমাদের ফ্লোরে রয়েছে। কাগজপত্র চেক হয়েছে, আজকে দুটো ভাঙা হলো, আরও 35টা আছে। এই সপ্তাহে দুয়েকের মধ্যে সব ভেঙে দেওয়া হবে। দেখুন, এই যে পার্টি অফিসগুলো, এই পার্টি অফিসগুলো দুর্নীতি, অসভ্যতা, গুন্ডামি, অসহনীয় অত্যাচারের প্রতীক। ওই জন্য এগুলো আমরা আগে ভাঙছি। যেটা আমাদের নির্বাচনে আমাদের স্লোগান ছিল, ভয় আউট ভরসা ইন। এই ভয়কে আমরা আউট করে দিয়েছি, এই ভয়কে ভেঙে গুড়িয়ে দিয়েছি। এখন ভরসা এসেছে, এখন মানুষ নিজে উঠে আসছে, কমপ্লেন জানাচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই যে এত বড় একটা জলাশয়, সেখানে অর্ধেক বুঝিয়ে এখানে যে পার্টি অফিস হয়েছে, আমি চেয়ারম্যানকে এক্ষুনি ফোন করেছিলাম যে আপনি জানতেন, এখানেই বসতেন উনি, আপনি জানতেন? হ্যাঁ জানতাম। বেআইনি নির্মাণ জানতাম, সরকারি জমিতে হ্যাঁ জানতাম। তাহলে কেন এইসব হয়েছে? না, কেউ অভিযোগ করে। তাহলে আপনি অভিযোগের জন্য বসেছিলেন? হ্যাঁ, কেউ অভিযোগ করলে ভেঙে দিতাম, দরকার নেই। আমরা সুমোটো ভেঙে দিয়েছি। আমরা ওই উত্তরপাড়া জিটি রোডের ওখানে যে অফিসটা ভাঙলাম, এবং মজার ব্যাপার, প্রত্যেকটা অফিসে কিন্তু স্প্লিট এসি, আমরা এসি সমেত ভেঙে গুড়িয়ে দিয়েছি। ওই ছবি দেখতেই পাচ্ছেন, এই মহিলার তো সব সমেত, কিচ্ছু বাদ যায়নি। অদ্ভুত জিনিস দেখলাম, উত্তরপাড়ার ওই জিটি রোডের ওপরটায় পেছনে একটা গুমটি, সেখানে প্রপার ডাবল বেড, এসি, স্প্লিট এসি, এবং ওখানে গুচ্ছ শাটার প্যাড। এবং ওখানে যখন ভাঙছি, পাশে পেয়ারিমোহন কলেজ থেকে মেয়েরা, ছেলেরা সব দৌড়ে দৌড়ে আসছে। মানে অ্যাকচুয়ালি এটা দেখতে লাগছিল বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হচ্ছে। এবং এরা এসে মেয়েরা বলছে যে দাদা আপনি জানেন না, সন্ধ্যার পরে আমাদের যারা একটু টিএমসিপির নেক নজরে নেই, সেই মেয়েদের এখানে ডেকে আনাতো বাধ্যতামূলকভাবে, এবং পেছনের ওই রুমটাতে। তারপর কি হতো আমরা আপনাকে বলতে পারি না। আপনারা জেসিবি সরিয়ে দিন, আমাদের হাতের হাতুড়ি দিন, আমরা ভেঙে গুড়িয়ে দেব। এই যে ক্ষোভ, মানুষের মনে ভয় কেটে গেছে, ভরসাটা উঠে আসছে। তো এটাই তো আমাদের শক্তি। আমরা এখানে ভারতীয় জনতা পার্টি, মহামান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে পরিষ্কার পলিসি রয়েছে, জিরো টলারেন্স অন অল দিস ইললিগাল কনস্ট্রাকশন, এনি করাপশান, এটা আমরা ফলো করছি। এবং যাবতীয় তৃণমূলের কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যাবতীয় ইললিগাল জিনিসকে আমরা ভেঙে এরকমভাবেই ঘুরিয়ে দিই। দাদা, আজকে টোটাল কটা পার্টি অফিস ভাঙলেন? দুটো হয়েছে। আর কটা ভাঙবেন? তো জেসিবিটাও তো ক্লান্ত হয়ে যায়, ভাঙবো এখন। আমরা 35খানা লিস্টে রয়েছে। এরপরে অবৈধ নির্মাণগুলো যে ভাঙলেন, শুধু কি মানে অনেক মানুষ বলছে মাখলা, রঘুনাথপুর, কানাইপুর এগুলো বাকি আছে? সব হবে ভাই, একদিনে তো 10 জায়গায় জেসিবি নিয়ে যেতে পারি না। কারণ এটা শুধু ভাঙা নয়, এটা একটা গড়বার জন্য জমি তৈরি করা। মানুষ ভরসা পাচ্ছে, তো মানুষ তো এগিয়ে আসছে, মানুষ তাদের অভিযোগগুলো জানাচ্ছে। এই জন্য আমি চাই বিধায়ক হিসাবে প্রত্যেকটা ঘটনায় থাকতে, যাতে মানুষ আসে, মানুষ ভরসা পায়। এবং এত কমপ্লেন আসছে, এত জিনিস আসছে, আপনারা ভাবতে পারবেন না। তো সেগুলো আমরা করছি, সবই কাজ করতে হবে একসঙ্গে, একটার পর একটা। উল্লেখ্য, এর আগেও বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে দেখা গিয়েছিল বুলডোজার দিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙতে। কোন্নগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তিনি। ভেঙে দেওয়া হয়েছিল ওই ওয়ার্ডে সরকারি জমির ওপর গড়ে ওঠা বেশ কয়েকটা অবৈধ দোকানও।
আর এবার সেই বিধায়ককেই আবার দেখা গেল উত্তরপাড়া পুরসভার একাধিক ওয়ার্ডে বুলডোজার চালাতে, ভেঙে গুড়িয়ে দিলেন সরকারি জমির ওপর গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার। ফের চলল বুলডোজার, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে ভেঙে গুড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়। হুগলির যে উত্তরপাড়া বিধানসভা রয়েছে, উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, তিনি কিন্তু এর আগেও তাকে দেখা গিয়েছিল এই রণংদেহী মূর্তিতে, তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তবে এবারও সেই একই ছবি দেখা গেল। হুগলির যে উত্তরপাড়া রয়েছে সেই উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত যে 17 এবং 23 নম্বর ওয়ার্ড উত্তরপাড়া পৌরসভার, সেই 17 এবং 23 নম্বর ওয়ার্ডে কিন্তু বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার চালালেন। কারণ সেই সমস্ত টিএমসির যে পার্টি অফিসগুলি রয়েছেন সেগুলো সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ, তাই তার উপর দিয়ে বুলডোজার চালিয়ে সেই পার্টি অফিসগুলো ভেঙে গুড়িয়ে দিলেন। বিধায়ক সূত্রে আমরা যেটা জানতে পারছি যে উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটির 17 এবং 23 নম্বর ওয়ার্ডে দুটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে। সেই দুটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় কিন্তু অবৈধভাবে নির্মাণ হয়েছে এবং সরকারি যে জমি সেই সরকারি জমির উপর নির্মীয়মান হয়েছে। তাই এই সরকারি জমি খালি করতেই কিন্তু বিধায়কের এই পদক্ষেপ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে হুগলির যে কোন্নগর পৌরসভা রয়েছে সেই কোন্নগর পৌরসভা অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল। সেটি ছিল তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকন, সেই খোকনের পার্টি অফিস। সেই পার্টি অফিস কিন্তু বেআইনিভাবে নির্মীয়মান হয়েছে এবং সেই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসও কিন্তু সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল, এমনটাই অভিযোগ কিন্তু আসে বিধায়কের কাছে। এরপরে কিন্তু বিধায়ক তিনি কোন্নগর মিউনিসিপ্যালিটির অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু যান, সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ পেয়ে তিনি কিন্তু দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিলেন সেই বাবলু পালের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস। এবং সেখানেও কিন্তু সরকারি জমির ওপর শুধুমাত্র পার্টি অফিস করেননি কাউন্সিলর, সরকারি জমির ওপর তিনি কিন্তু তার ইমারতির যে ব্যবসা সেই ব্যবসার দোকান করেও কিন্তু সেই ব্যবসা চালাচ্ছিলেন সেই সরকারি জমির ওপর থেকে। সেই দোকানও কিন্তু ভেঙে গুড়িয়ে দেখা গিয়েছিল দীপাঞ্জন চক্রবর্তীকে। অর্থাৎ বিধায়ক তারপর থেকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে কোনো সরকারি জমি দখল করে কোনো রকম ব্যবসা বা কোনো রকম রাজনৈতিক কার্যালয় করা যাবে না, কারণ সরকারি যে জমি তা সরকারিই থাকবে। সরকারের প্রয়োজন হলে সেই সমস্ত জমিতে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে রাজ্য সরকার। এরপরে কিন্তু তিনি খোঁজ নিয়ে দেখেন যে আর কোন কোন দপ্তর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হোক বা অবৈধ দোকান হোক, সেগুলো সরকারি জমি দখল করে তার উপর তৈরি করা হয়েছে। এরপরে কিন্তু তার কাছে অভিযোগ আসে যে উত্তরপাড়া কোতরং মিউনিসিপ্যালিটির অন্তর্গত 17 নম্বর এবং 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাদেরও কিন্তু তাদের পার্টি অফিস তৈরি করেছে সরকারি জমি দখল করে। এরপরে কিন্তু তিনি পুরো বিষয়টি খোঁজ নেন এবং এদিন সকালে তিনি সরাসরি পৌঁছিয়ান 17 নম্বর ওয়ার্ড, তারপরে গিয়ে পৌঁছান 23 নম্বর ওয়ার্ডে অর্ণব রায় তার পার্টি অফিসে। সেখানেও কিন্তু এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন, জানতে পারেন সেটা সরকারি জমি। সেই সরকারি জমির কাগজপত্র খতিয়ে দেখেই কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেন এই দুইটি পার্টি অফিস। এবং বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী তিনি জানান যে আগামী দিনে আরও বেশ কিছু কমপ্লেন তার কাছে জমা পড়েছে, যেগুলো কিন্তু উত্তরপাড়া এবং শ্রীরামপুর এবং যে কোন্নগর রয়েছে সেই কোন্নগরের বিভিন্ন জায়গায় কিন্তু পার্টি অফিস তৈরি করা হয়েছে যা সরকারি জমি দখল করে, সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেবেন বলে তিনি জানান। পাশাপাশি বিধায়ক বলেন যে সরকারি জমি দখল করে পার্টি অফিস বানানো হয়েছে, সেখানে বড় বড় ইমারত দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে পার্টি অফিস, প্রত্যেকটি পার্টি অফিসে এসি লাগানো রয়েছে। এই যে পার্টি অফিসগুলো কেন তৈরি করা হলো সরকারি জমি দখল করে, বা এতদিন সেই সবের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেই বিষয়ে কিন্তু খোঁজখবর নিচ্ছেন বিধায়ক এবং তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন আগামী দিনে সরকারি জমি দখল করে যেই সমস্ত পার্টি অফিস থাকবে সবই কিন্তু তিনি ভেঙে গুড়িয়ে দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।